আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে গ্রেপ ইঞ্জিনিয়ারিং আমাদের যে প্রজেক্টটা আছে। তো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে যে আঙ্গুর গাছের ক্ষেত্রে আমরা যে ভুলগুলা করে থাকি, সেই কিছু ভুল নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন যে এইখান দিয়ে কিছু গাছের কিন্তু অবস্থা একটু খারাপ। যেমন এখানে পাতা অনেকটা শুকাই গেছে, বা এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে পাতা মানে মরে গেছে। এর মূল কারণ ছিল হচ্ছে আমরা আম কিছু একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে সালফার স্প্রে করেছিলাম, যেটা থিওবিট মার্কেটে যেটা থিওবিট নামে পরিচিত। তো সেই সালফারটা আমরা স্প্রে করার পরে আমাদের গাছ বেশ কিছু অবস্থায় দেখলাম একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আমরা চেষ্টা করি যে অনেক ক্ষেত্রে আমরা স্প্রের ক্ষেত্রে অনেক সময় ডোজ ঠিক না থাকলেও আমাদের আঙ্গুরের পাতাগুলা ঝলসে যেতে পারে। যেমন এখান দিয়ে আমাদের কিছু গাছে একটু ভুল ওষুধ প্রয়োগ করার ফলে আঙুরের ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো অনেক ইউটিউবার আছে যারা অনেক বাগানি আছে যারা আপনাদেরকে সালফার বা থিওবিট স্প্রে করার পরামর্শ দিবে। আপনারা ভুল করেও সেই সালফার বা থিওবিট স্প্রে করবেন না। তো আমি আশা করি যে আপনারা অন্তত এই বিষয়টা থেকে, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে খোল প্রয়োগের পরামর্শ দেয় গাছের গোড়াগুলো যেগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদের খোল প্রয়োগের পরামর্শ দেয়। তো আপনারা যেটা করবেন যে গাছের গোড়ায় যদি গাছ ভেজা থাকে, সেক্ষেত্রে আপনারা গাছের গোড়ায় কখনোই খোল প্রয়োগ করবেন না। খোল খুবই উৎকৃষ্ট মানের একটা সার। তো আপনারা চেষ্টা করবেন যে গাছ যখন শুকাবে, গোড়াগুলা শুকাবে, তখন আপনারা খোল প্রয়োগ করবেন। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আমি নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদেরকে আরও বীজ আঙুর চাষাবাদ পদ্ধতিতে আমি আরেকটু বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।